ভাবুন তো, স্কুলে হঠাৎ ঘোষণা হলো আজ পড়াশোনা নয়, চলো সিনেমা দেখি। এসো, গণিত, বিজ্ঞান, ইতিহাস শেখার পাঠ বাদ দিয়ে আজ সবার একটাই কাজ, বসে দেখতে হবে চলো জিতে হ্যাঁ। নরেন্দ্র মোদীর শৈশব নিয়ে বানানো সিনেমা। প্রশ্ন হলো, শিক্ষার বদলে যিনি নিজেকে স্বয়ংভূ বলে দাবি করেন, অর্থাৎ বায়োলজিক্যালি জন্মাননি বলে দাবি করেন, मैं कन्विंस हो चुका हूं कि परमात्मा ने मुझे भेजा है। ये ऊर्जा बायोलॉजिकल शरीर से नहीं मिली। তার জীবন নিয়ে এই সেলফ প্রোপোগ্যান্ডা শিশুদের দেখতে বাধ্য করা কেন? এটা কোনো কাজে লাগবে? সরকার বলছে বাচ্চারা নাকি শিখবে চরিত্র, দায়িত্ব, সেবা, কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস সিলেবাস থেকে বাদ দিয়ে রবীন্দ্রনাথ, ভগৎ সিং কিংবা আম্বেদকরকে টপকে মোদির শৈশবকে পাঠ্য বানানো, এ কেমন শিক্ষা? এটা শিক্ষা নয়, নিখাত ইমেজ ম্যানেজমেন্ট। দেশে বেকারত্ব স্বাধীনতার পর সর্বোচ্চ, শিক্ষার বাজেট বরাদ্দ রোজ কমানো হচ্ছে। হীরক রাজার দেশের মতো এরা যত বেশি জানে তত কম মানে, এই বানিয়া কায়দায় চলছে শিক্ষা ব্যবস্থা। বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার স্কুল, কলেজে বাড়ছে ড্রপ আউট, অভাবের তাড়নায় স্কুল ছুট পরিবারের খরচ কোনো মতে জোগাড়ের জন্য শিশুদের যে কোনো রকমের কাজের জুড়ে দিতে বাধ্য হচ্ছেন অভিভাবকরা। খিদের সূচকের তালিকায় অনেক উপরে থাকা আমাদের দেশের শিশুরা 7 অথবা 8 বছর বয়স থেকেই কাজে লেগে পড়তে বাধ্য হচ্ছে, অথচ সরকার ব্যস্ত শিশুদের নিয়ে মোদির সিনেমা দেখাতে। জোরে চেঁচিয়ে বলতে ইচ্ছে করে, হেথায় ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ জনে সিংহাসনে চড়ে। সবচেয়ে বড় কৌতুকটা হলো, যার নিজের ডিগ্রি নিয়ে আজও প্রশ্ন শেষ হয়নি, তাকেই ভবিষ্যৎ প্রজন্মের সামনে বানানো হচ্ছে শিক্ষার আইকন। আসলে বিজেপির শিক্ষানীতি একটাই, ইতিহাস বদলে দাও, প্রশ্ন নিষিদ্ধ করো, আর যুক্তিহীনতা চাপিয়ে দাও শিক্ষার মোড়কে। এটা শিক্ষা নয়, সেলফ মগজ ধোলাই। মোদিজি, আপনার অপবিজ্ঞান আর কুসংস্কারের চর্চা বরাদ্দ রাখুন নাগপুরের জন্য। দেশের স্কুলগুলোকে আপনার প্রোপোগ্যান্ডার খোঁয়ার বানাবেন না। শিক্ষা মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার।